ওয়েলকাম টু ইজি লার্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা নিয়ে চলে এসেছি সপ্তম শ্রেণীর গণিতের নিজে করি 1.2 অধ্যায়ে 2-এর দাগের অঙ্কটি আমরা এই ভিডিওতে করে নেব। এখানে রয়েছে দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়। 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায় হিসেব করি। তো দীপ্তার্ক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়, আর এক সপ্তাহ মানে 7 দিন। এক সপ্তাহ সমান 7 দিন। তো তার মানে দীপ্তার্ক সপ্তাহে একদিন সাঁতার শেখে, মানে 7 দিনে একদিন সাঁতার শেখে এবং 364 দিনে সে কতবার সাঁতার শিখবে সেটা আমরা হিসেব করব। তো লিখব কি, দীপ্তার্ক এক সপ্তাহে মানে 7 দিনে সাঁতার শেখে একদিন। একদিনে সাঁতার শিখবে কত? 7 দিনে যদি একদিন শেখে, একদিনে তো আরও কম শিখবে। তার মানে 7টা গিয়ে নিচে বসবে, অর্থাৎ ওপরে 1 নিচে 7। এতদিন সাঁতার শেখে একদিনে। এবার 364 দিনে কিন্তু আরও বেশিবার সাঁতার শিখবে বা আরও বেশি দিন সাঁতার শিখবে। তো তাহলে কী করব, 364 দিনে সাঁতার শেখে বেশিবার শিখবে, তাই 364 গুণ হবে, অর্থাৎ উপরে বসবে। তো 1 গুণ 364 ওপরে, আর নিচে 7 ছিল, 7 থাকবে। তার মানে এতদিন আমরা অ্যান্সার পাবো। কাটাকাটি করব, 7 5 7 35, 5 35 1 থাকছে, আর এদিকে 4 14, তাহলে 7 দুগুণে 14, আর 52 1 52, 52 দিন। তার মানে দীপ্তার্ক কিন্তু 52 দিনে 364 দিনে 52 দিন সাঁতার কাটে। তো লিখব অতএব দীপ্তার্ক 364 দিনে সে মোট 52 বার সাঁতার শেখে। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল।